আজ ছিল প্রচুর ব্যস্ততা, তার মধ্যে ছিল অনেক রকম কাজ। আজ ছিল শুভ অক্ষয়া তিথি, যার কারণে সকালে অনেক রকম কাজ ছিল। তো নাস্তা বানিয়ে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে, একদম কথা বলতে পারছি না। প্রচণ্ড রকম কাশি, আমার যেমন কাশি মেয়েরও তার 3 গুণ কাশি। খুবই কষ্ট হচ্ছে, কাশতে কাশতে গলা একদম বসে গেছে। তো নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা বানানোর পর, কারণ আজকে চলবে পুরোটা দিন নিরামিষ। সো কী করার আর, ভগবানের উদ্দেশ্যে আজকে সব কিছুই করা। নাস্তা বানিয়ে নিব, আর তার সাথে থাকবে আলু ভাজা, কারণ রুটির সাথে আলু ভাজা হলে আর কিছুই লাগে না। তার জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। আর আপনারা একটু প্লিজ মাফ করে দিবেন, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস দিতে প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। তার জন্য একটু অনেক কষ্ট নিয়ে কথা বলতে হচ্ছে, আমি সহজে দিতে পারছি না। আর এই কয়েকদিন দিতেও পারিনি তার জন্য, কারণ কথা বলতে পারছি না। সো ব্লগ কীভাবে আপলোড করব? এ তো নিরামিষ রান্না করে ফেলছি। আর নিরামিষ রান্নাটা আমি সমস্ত প্রসেসিংগুলো এখানে দেখিয়ে দিলাম। আর কারণ আলু পটল যা যা আছে সব কিছু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ফোড়ন দিলাম। তারপরে তো শুকনো মরিচ দিয়ে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি। তারপর বেশি করে টমেটো দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম। তারপর এখন সব কিছু ভেজে নিয়ে লাস্টে দিলাম আপনার মিষ্টি কুমড়া, নাহলে মিষ্টি কুমড়াগুলো আবার বেশি গলে যাবে। এখন সমস্ত সব কিছু ভেজে নিচ্ছি। নিরামিষ বাসার মধ্যে খেতে বড় একদম চায় না, কিন্তু কী আর করার, উপলক্ষ ভেদে তো আমাদের অবশ্যই করতে হবে। আজকের দিনে নিরামিষ আহার করা খুবই দরকার আমাদের সবারই আজকে, কারণ আজকে আমাদের উচিত মাছ মাংস বর্জন করা। ভগবানের উদ্দেশ্যে সব কিছুই সম্ভব। সো রান্না করে ফেলছি। এখানে একটু বিচি সিদ্ধ করে নিয়েছিলাম, হ্যাঁ, বিচিগুলো সিদ্ধ করে বিচিগুলো সব ঢেলে দিয়েছিলাম। এরপর ভালো করে কষিয়ে নিয়ে মরিচ মশলা হলুদ তারপর লবণ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর তরকারি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর নিরামিষ তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না, হালকা একটু ঝাল হলে খেতে ভালো লাগে, না হলে মুখে অরুচি চলে আসে। তো এখন তরকারি দিকে বসিয়ে দিলাম, তরকারি হয়ে যাচ্ছে, আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তারপর করেছি মুগ ডাল, বেশি করে টমেটো দিয়ে মুগ ডাল রান্না করেছি। আর মেয়ে তো খাবে না, সমস্যা, তার জন্য একটু আলু ভাজা করে নিয়েছি। তো আজকে ছোটোখাটো ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।